আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা কোরআনের প্রকৃত সৌন্দর্য খুঁজেন, সত্য বুঝতে আগ্রহী, আজকের ভিডিওটি তাদের জন্য। যারা শতাব্দীর পর শতাব্দী ধরে পীর মাশায়েখ, আলেম ওলামা, মোল্লা মৌলবী কিংবা তাবিজ কবজ, ফেকা ফজিলত কিংবা ওয়াজিফা নসিহতে বর্ণিত ধর্মের নামে আগাছার বিরোধিতা করেন, আমিও আপনাদের সাথে একমত। কারণ কোনো মুসলমান কোরআনের নির্দেশনার বাহিরে কোনো ধর্মীয় বিধিবিধান পালন করতে পারে না। কোরআনই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পরিপূর্ণ জীবন বিধান, এতে কোনো সন্দেহ নেই। আজকের ভিডিওটি যিনি শেষ পর্যন্ত দেখবেন, আপনাকে আশ্বস্ত করতে পারি, পবিত্র কোরআনের রেফারেন্সেই আপনার অনেক জিজ্ঞাসার জবাব আপনি আজকে পেয়ে যাবেন, যে জবাবগুলো আপনি আগে কখনো চিন্তাও করেন নাই, দেখেন নাই। আমার এর আগের ভিডিওটিতে অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন, আমি কিছুই মনে করিনি, কারণ আমি ধরে নিয়েছি আমি আপনাকে বোঝাতে পারিনি। তবে আমার বিশ্বাস, যারাই নেগেটিভ কমেন্ট করেছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেননি। আমি আবারও অনুরোধ করব, যারা কোরআনের প্রকৃত সত্য খুঁজেন, সত্য বুঝতে আগ্রহী, আমার এই ভিডিওগুলোর শেষ পর্যন্ত দেখবেন। যদি বিরোধিতা করার জন্য ভিডিও দেখেন, তাহলে আপনি সত্য অনুসন্ধান থেকে বঞ্চিত হবেন। আজকে আমরা আলোচনা করব ইসলামী শরীয়তের প্রণেতা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের কোনো বিধান দিতে পারেন কিনা। কারণ আমরা ইসলামের কিছু কিছু বিধান দেখতে পাই যেগুলো পবিত্র কোরআনে পাওয়া যায় না, হাদিস দ্বারা সাব্যস্ত। এগুলো নিয়েই মূলত আপত্তি। যারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিধান দিতে পারেন না, তারা এই বিধানগুলো মানেন না বা তারা মানতে চান না। আমরা আজকের আলোচনার প্রথম পর্বে পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিধান দিতে পারেন। আল্লাহ তাকে সে অনুমতি দিয়েছেন, সে ক্ষমতাও তাকে দিয়েছেন। দ্বিতীয় পর্বে আমরা জবাব দেব যারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিধান দিতে পারেন না, এ মর্মে কোরআনের যে আয়াতগুলো উপস্থাপন করেন, যেখানে কোরআন এবং আল্লাহ তার নিজের বাহিরে, কোরআনের বাহিরে কোনো বিধানকে অনুমোদন করেন না, সেটার জবাব কী হবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আসুন আমরা প্রথমেই জেনে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের কোনো বিধান দিতে পারেন কিনা। আমরা প্রথমেই দেখব পবিত্র কোরআনের ৯ নম্বর সূরা, সূরা তাওবার, আয়াত নম্বর ২৯। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। এই আয়াতের সরল অনুবাদটা হচ্ছে, যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, শেষ দিনেও না, এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না, এবং সত্য দিন অনুসরণ করে না, তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে স্বহস্তে জিজিয়া প্রদান করে। এই আয়াতের গুরুত্বপূর্ণ যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে, আল্লাহ এখানে বলেছেন ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, তারা হারাম গণ্য করে না যা হারামাল্লাহু, আল্লাহ হারাম করেছেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল হারাম করেছেন। এখানে ওয়াও আত্ফ দিয়ে বলেছেন যে আল্লাহ যা হারাম করেছেন এবং তার রাসূল যা হারাম করেছেন, এগুলো যারা হারাম গণ্য করবে না তাদের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো এখানে কোরআনের আয়াতে সুস্পষ্টভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাশাপাশি আল্লাহ হারাম করেন, যা আল্লাহ হারাম করেন, এবং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেন। ৭ নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নম্বর ১৫৭। আপনারা পবিত্র কোরআন খুলে আয়াতগুলো একটু মিলিয়ে নেবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলা আন-নাবিয়্যাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি। এরপরেই মূল ঘটনা, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ইলা আখিরিল আয়া। লম্বা আয়াত, আমি শেষ পর্যন্ত যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে সরল অনুবাদটা হচ্ছে, যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মী নবীর, যার উল্লেখ রয়েছে তাওরাত ও ইনজিলে, যা তাদের নিকট আছে তাতে লিপিবদ্ধ পায়, যে মানে কে উম্মী নবী, যে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়। আর সেই উম্মী নবী কী করে?
যে উম্মি নবী তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করে, একদম সুস্পষ্টভাবে। এখানে এই যে ওয়াও আতফ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল, যে অপব্যাখ্যা করার কোনো সুযোগ এখানে আল্লাহ রাখেননি। এইগুলো একদম সুস্পষ্টভাবে, এখানে শুধু ইসলামের শরীয়তের নর্মাল কোনো বিধান প্রণয়ের অনুমতি আল্লাহ তাকে দেননি, সরাসরি একদম সরাসরি হালাল হারাম নির্ধারণ করার জন্য আল্লাহ তাকে অনুমোদন দিয়েছেন। এবং সেই অনুমোদনের পিছনে যে আল্লাহরও অনুমোদন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালাল করবেন, যখন হারাম করবেন, এটা হলো কোরআনের বাইরে, সেটারও যে অনুমোদন রয়েছে এই ব্যাপারে। এই দুইটা আয়াত মাথায় রেখে আমরা পরবর্তী আয়াতটা দেখব। দেখেন সেখানে কি বলা হয়েছে, আপনি পাবেন সেটা 33 নম্বর সূরা আহজাবের 36 নম্বর আয়াতে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। একদম ওই দুই আয়াত মাথায় রেখে আপনাকে এই আয়াতের অর্থ বুঝতে হবে। আল্লাহ এখানে বললেন, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। তাহলে এখানে আল্লাহ কি বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন ফয়সালা দেবেন, তাহলে ফয়সালা আল্লাহও দেবেন এবং আল্লাহ রাসূলও দেবেন। এখন তো কেউ বলবেন যে এইটা যদি এভাবে যদি আল্লাহ একদিকে ফয়সালা দেয়, রাসূলও একদিকে ফয়সালা দেয়, তাহলে আল্লাহ এবং রাসূল তো প্যারালাল হয়ে গেলেন। বিষয়টা মোটেও সেরকম না। বিষয়টা হলো আল্লাহ বিধান দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য করতেছেন, তা বাস্তবায়ন করতেছেন। এবং পবিত্র কোরআনে যে বিধানগুলো আল্লাহ দিচ্ছেন সেটা তো বটেই, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করছেনই। প্লাস পবিত্র কোরআনের বাহিরেও যখন আল্লাহ অনুমোদন দিচ্ছেন তাকে, এইটা তুমি হালাল করতে পারো, এটা হারাম করতে পারো, সেটা হচ্ছে পবিত্র কোরআনের বাহিরে গিয়ে আল্লাহ তাকে অনুমোদন দিচ্ছেন যে এই আয়াত যেটা সুস্পষ্টভাবে বলে দিচ্ছে। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিধান প্রণয়ন করতেছেন। তাহলে এখানে ফয়সালা দিচ্ছেন, আল্লাহ ফয়সালা দিচ্ছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফয়সালা দিচ্ছেন। দুইজনের ফয়সালাকেই মেনে নিতে হবে। যদি কেউ দুইজনের ফয়সালাকে কেউ অমান্য করে, আল্লাহর ফয়সালা অমান্য করলো অথবা রাসূলের ফয়সালাকে অমান্য করলো, আল্লাহ বললেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে তো স্পষ্টভাবে পথ ভ্রষ্ট হবে। 3 নম্বর আয়াতটা যেটা আমি বলবো সেটা পাবেন আপনি সূরা নিসা আয়াত নম্বর 61। সেখানে আল্লাহ বললেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। চমৎকারভাবে আল্লাহ বলে দিয়েছেন, এখানে একেবারে হাঁটাহাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বললেন কি, যে তাদেরকে যখন বলা হয় যে ওয়াইযা কিলা লাহুম তাআলাউ, আসো তোমরা আসো, আনুগত্য করো, অনুসরণ করো, ইত্তেবা করো, কার? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ যা নাজিল করেছেন সেটার কি করো? অনুসরণ করো, এটার দিকে আসো। আর কোন দিকে আসো? ওয়া ইলার রাসূল, এবং তার রাসূলের দিকে আসো। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধান তো তুমি মানবাই, এবং রাসূলের দিকে আসো, মানে রাসূল যে বিধান দেবেন, রাসূল যে নির্দেশ দিবেন সেই নির্দেশে তুমি পালন করবা এবং মানবা। এটা তাদেরকে যখন বলা হয়, আল্লাহ বলতেছেন, রাসূল সাল্লামকে বলতেছেন, এটা যখন আপনি বলবেন যে না কোরআনের দিকেও আসো এবং আমি যা নির্দেশ দিচ্ছি সেদিকেও আসো, তখন তাদের অবস্থাটা কী হবে? তখন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার নিকট হতে আপনি যেটা দিচ্ছেন আপনার নির্দেশনা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা কারা? রাআইতাল মুনাফিকিন, তারা হচ্ছে মুনাফিক। তাহলে পবিত্র কোরআনের 4টি আয়াত দ্বারা, প্রথম আয়াতে আমরা দেখলাম আল্লাহ যা হারাম করেন এবং রাসূল যা হারাম করেন। দ্বিতীয় আয়াতে আমরা দেখলাম শুধুমাত্র রাসূল আল উম্মি নবী তাদের জন্য পবিত্র জিনিসগুলো হালাল করেন এবং অপবিত্র জিনিসগুলোতে তিনি হারাম ঘোষণা করেন। 4 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ফয়সালা দেবেন, এই ফয়সালা যে মানবে না সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হবে। এবং 4 নম্বর আয়াতে দেখলাম যা নাজিল করেছেন আল্লাহ তার দিকে এবং আল্লাহ রাসূল যে নির্দেশনা দেবেন তার দিকে ফিরে আসতে হবে। পবিত্র কোরআনের এই 4টি আয়াত সুস্পষ্টভাবে সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিধান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নর্মাল কোনো বিধান নয়, বরং একদম সরাসরি হালাল হারামের মতো বিধান দেওয়ার ক্ষমতা এবং অনুমোদন তিনি তাকে দিয়েছেন। এবার আমরা দেখব যারা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিধান দিতে পারেন না, তাদের বক্তব্য, তারা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত উল্লেখ করেন যে আয়াতগুলোতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বাহিরে এবং কোরআনের বাহিরে কাউকে কোনো বিধান প্রণয়ের অনুমতি দেন না।
এই আয়াতগুলোতে আসলে প্রকৃতপক্ষে কি বলা হয়েছে? সূরা আরাফের আয়াত নাম্বার 3, এখানে বলা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। যে তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করিও না, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। 2 নম্বর আয়াতে বলা হয়েছে, 2 নম্বর আয়াত সেটা পাবেন আপনারা সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে, কুল আরায়তুম মা আনসালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বলো তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তোমরা যে তার কিছু অংশ হালাল করবে কিছু অংশ হারাম করবে? আল্লাহ প্রশ্ন করতেছেন যে কিছু অংশ হালাল কিছু অংশ হারাম করবে নিজে নিজে নিজের মন মতো খেয়াল খুশির মতো? বলো আল্লাহ কি তোমাদেরকে এই অনুমতি দিয়েছেন? না, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতেছো। এখানে মজার একটা বিষয় হলো, আমি টোটালটা তো পরে বলতেছি, এই আয়াতের মজার একটা বিষয় হলো দেখেন এখানে তোমরা, আল্লাহ বহুবচন শব্দ দিয়ে এখানে বললেন কুল আরায়তুম, তোমরা কি মনে করো, তোমরা কি ভেবে দেখেছো যে তোমরা ফাজআলতুম মিনহু হালালান, তোমরা বানাবে হালাল তোমরা বানাবে হারাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই, তোমরা বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। ওকে, এখানেও বলা হয়েছে যে আল্লাহ যা নাজিল করেন এর বাইরে তোমরা হালাল হারাম করার অধিকার তোমাদেরকে দেয়া হয় নাই। এরপরে পাবেন আপনি সূরা আত-তাহরিম ৬৬ নম্বর আয়াত, এখানে একেবারে সুস্পষ্টভাবে রাসূলকে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি নিজে নিজে তা নিজের জন্য কেন হারাম করতেছো? আল্লাহ রাসূল তার যে স্ত্রীদের মধ্যে একটু দ্বন্দ্বের কারণে তিনি একটা জিনিস নিজের জন্য বলে যাচ্ছে ঠিক আছে তাদের খুশি করার জন্য এটা আমি আর খাবো না, এটা আমি আমার জন্য হারাম করে নিলাম। তখন আল্লাহ তাকে ধমক দিয়ে বললেন যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাইতেছ, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। অর্থাৎ আল্লাহর অনুমোদনের বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেও কোনো জিনিস হারাম করতে পারেন না, এই আয়াত দ্বারা আল্লাহ তাকে ধমক দিয়েছেন। তাহলে এই যে আল্লাহর বাহিরে কেউ হারাম করতে পারবে না সেটার জবাব কী হবে আমরা পরে দেখছি। এরপরে আরও কঠোরভাবে বলা হয়েছে যে এটা সূরা মায়েদার আয়াত নম্বর ৪৪, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। তারপর আয়াত নম্বর ৪৫ বললেন তারা হচ্ছেন জালেম। তারপর আয়াত নম্বর ৪৭ একই সূরা মায়েদার আয়াত নম্বর ৪৭ তারা বললেন তারা হচ্ছে কি ফাসেক। তাহলে এই আয়াতগুলো বলতেছে যে আল্লাহ এবং কোরআনের বাহিরে বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। তাহলে ফ্যাক্টটা কি? আগে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে বিধান আল্লাহ দেবেন, আল্লাহ রাসূলও দেবেন, হালাল আল্লাহও করবেন হারামও করবেন। শুধুমাত্র আল্লাহ রাসূল যখন হারাম করবেন তখনও সেটা মেনে নিতে বলা হয়েছে। তাহলে এই আয়াতগুলো পরস্পর বিরোধী হয়ে গেল, কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেল। এক জায়গায় বললেন যে না, রাসূল সাল্লামকে বললেন যে না তুমি নিজে নিজে হারাম করতে পারবে না, আর জায়গায় বললেন যে রাসূল হালাল হারাম করতে পারবে। তাহলে বিষয়টা কি খুব ভালো করে মাথায় রাখতে হবে। পবিত্র কোরআনের যত জায়গায় কথা বলা হয়েছে যে আল্লাহ এবং তার কোরআনের বাহিরে আল্লাহর বিধানের বাহিরে যা কোনো বিধান আসবে না, তার মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাহিরে তাগুতি বিধান। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে কথাগুলো বলা হয়েছে যে তাগুতের অনুসরণ করা যাবে না, তাগুতি বিধানের অনুসরণ করা যাবে না। এখন যারা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিতে পারবেন না, তারা ভুলবশত না বুঝে তাগুতের জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায় দিচ্ছেন। আল্লাহ যেখানে বললেন আল্লাহর বাহিরে বিধান দিতে পারবে না সেখানে গিয়ে রাসূলকে বসায় দিচ্ছেন, তো তার রাসূল সাল্লাম তাগুতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। শরীয়তের বিধান একই লাইনে চলছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আল্লাহ বিধান দিচ্ছেন, রাসূল আনুগত্য করতেছেন, আল্লাহ অনুমোদন দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কী করতেছেন? বিধান প্রণয়ন করতেছেন। একই লাইনে, পরস্পর বিরোধী নয়। এটা আমি কোরআনের আয়াত দ্বারা আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। দেখেন, এটা আপনি পাবেন সূরা বাকারা 278 থেকে 279 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করলেন এবং বললেন এখনও যাদের কাছে বকেয়া সুদ আছে সেগুলো তোমরা কি করো? ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও, সত্যিকার অর্থে তোমরা যদি ঈমানদার হও। আর যদি তোমরা সেটা না করো, বকেয়া সুদ যেগুলো রয়েছে এখন থেকে সেটা ছেড়ে দিবা। যদি না ছেড়ে দাও, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
যদি তোমরা সেই সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো। বিধান দিলেন আল্লাহ, সুদ হারাম করলেন আল্লাহ, যুদ্ধ ঘোষণা করলেন আল্লাহ, যুদ্ধ ঘোষণা করলেন সুদখোরদের বিরুদ্ধে। যুদ্ধ করবে কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল এক পক্ষ হয়ে সুদখোরদের বিরুদ্ধে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল পরস্পর দ্বিমুখী না একমুখী? আল্লাহ যেটা বলবেন সেটাই আল্লাহ রাসূল বলবেন। 2 নম্বরে আপনি এটা পাবেন সূরা আনফাল, পবিত্র কোরআনে 8 নম্বর সূরা আনফালের 24 নম্বর আয়াতে আপনি পাবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সরল অর্থ হলো, হে ঈমানদারগণ, রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিবে। আপনি পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে এই আয়াতের অনুবাদটা পড়ে নেবেন। এখানে ইদা দাআকুম, এই দাআকুমের ফাইল বা কর্তা হচ্ছেন রাসূল। রাসূল যখন তোমাদেরকে ডাকে, রাসূল যখন তোমাদেরকে ডাকে, এই রাসূলের ডাককে আল্লাহ তার নিজের ডাক বলে ঘোষণা দিলেন। 3 নম্বর আয়াতটা খুবই চমৎকার। এটা পাবেন আপনি হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত নম্বর 80। সেখানে আপনি পাবেন যে মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকুম আলাইহিম হাফিযা। পবিত্র কোরআনে আনুগত্যের অনেকগুলো আয়াত রয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এরকম। তো সেখানে ভুল ব্যাখ্যা করা হয় যে আল্লাহর আনুগত্য করাই হচ্ছে রাসূলের আনুগত্য করা, রাসূলের আলাদা করে আনুগত্য করতে হবে না। তো এই আয়াতে কি ব্যাখ্যা দেবেন? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে একেবারে খোলাখুলি বলে দিলেন যে ওমাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। তো তার মানে রাসূলের বিধান যখন আপনি পালন করবেন তখন আপনি কার বিধান পালন করলেন? আল্লাহর বিধানই পালন করলেন। তাহলে বুঝতে হবে খুবই ক্লিয়ার, যেখানে আল্লাহ বলছেন কোরআনের বাহিরে আল্লাহর বাহিরে বিধানের কথা, সেটা হচ্ছে তাগুতের বিধান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাহিরে যত বিধান আছে, মানব সৃষ্ট যত বিধান আছে, পৃথিবীতে অনেক রকমের বিধান মানুষ তৈরি করেছে, শয়তান মানুষকে দিয়ে শয়তান এগুলো তৈরি করিয়েছে। ওই তাগুতি বিধানের কথা বলা হয়েছে। শেষ হয় না, আরও আসেন। তারপরে আপনি 4 নম্বরে দেখবেন হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়া লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। এটি জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। সে যদি আমার নামে কোনো কথা রচনা করে চালাইতে চেষ্টা করত, আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। কত বড় ধমক! একদম সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিন, আল্লাহ যে বিধান দেন না সেই বিধান রাসূল দেওয়ার প্রশ্নই আসে না। তার মানে পবিত্র কোরআনে আমরা যখন দেখছি যে রাসূল যখন বিধান দিবেন, রাসূল যখন হালাল হারাম করবেন, তার মানে সেটাতে আল্লাহর সুস্পষ্টভাবে অনুমোদন থাকবে। এই আয়াত একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছে আল্লাহর অনুমোদন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধানই দেন নাই। এরপর আয়াতে আরও সুস্পষ্টভাবে আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত ওহী নাজিল করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল ধর্মের বিষয়ে, শরীয়তের বিষয়ে কোনো কথাই বলেন না। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শরীয়তের কোনো বিধান দেবেন, প্রত্যেকটা শরীয়তের বিধানে কার অনুমোদন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন থাকবে। এই আয়াত আরও সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দেয়। এ পর্যন্ত আমরা শুধুমাত্র পবিত্র কোরআনের আয়াত দ্বারাই প্রথমত প্রমাণ করে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শরীয়তের বিধান দিতে পারেন, আল্লাহ তাকে সেই অনুমোদন দিয়েছেন, সে ক্ষমতা তাকে দিয়েছেন। দ্বিতীয়ত আমরা দেখালাম যে পবিত্র কোরআনের যে আয়াতগুলোতে বলা হয়েছে আল্লাহ এবং কোরআনের বাহিরে কেউ বিধান দিতে পারে না, সেটা হচ্ছে তাগুতি বিধান। তৃতীয়ত আমরা সেটা প্রমাণ করিয়ে দিলাম কোরআনের আয়াত দ্বারাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বিধান প্রণয়নের ক্ষেত্রে পরস্পর বিরোধী নয়। আল্লাহ যেভাবে কোরআনের আয়াত দিয়েছেন ঠিক সেই পথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের বিধান মেনেছেন এবং কোরআনের বিধান মেনে, আল্লাহর বিধান মেনে, আল্লাহর অনুমোদনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিধান প্রণয়ন করেছেন। এবং আজকের আলোচনা থেকে টোটালি যেটা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যত ওহী করেছেন সেটা শুধু পবিত্র কোরআনেই সীমাবদ্ধ নয়।
পবিত্র কোরআনে যে ওহিগুলো রেকর্ডেড আছে এই রেকর্ডেড ওহির বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ওহি করেছেন। সেই ওহির আলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিধান দিয়েছেন এবং সেগুলোতে সবগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন রয়েছে। আল্লাহ আমাদেরকে এই সত্যগুলো, এই কোরআনের প্রকৃত সত্যগুলো, কোরআনের আয়াতগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।